আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব শিম গাছে বাড়িতে তৈরি এমন কোন ২টি সার প্রয়োগের মাধ্যমে মাত্র ২০ দিনে গাছে ডগায় ডগায় শিমে ভরপুর হয়ে যাবে। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। বাড়িতে তৈরি প্রথম সারটি তৈরিতে শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আপনারা ২৫০ মিলি পানির মধ্যে ১ থেকে ২ মুঠ পরিমাণে পেঁয়াজের খোসা আপনারা ৫ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে চা পাতি বা টি ব্যাগ ব্যবহারের পর সেগুলা ধুয়ে আপনারা ৪ থেকে ৫ ঘন্টা রোদে শুকিয়ে নেবেন। এরপর ২০০ মিলি পানির মধ্যে ২ থেকে ২.৫ চামচ চা পাতি একদিন ভিজিয়ে রাখুন। কারণ চা পাতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস। এটা গাছের বৃদ্ধিতে এবং ফুল ফলাতে বেশ দ্রুত সাহায্য করবে। এই সারটা আপনারা সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, আবার স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে পারেন। স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করলে আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। যেহেতু আমি সরাসরি গাছের মধ্যে প্রয়োগ করব, সেজন্য আমার কোনো ছাঁকার প্রয়োজন হচ্ছে না। এই পেঁয়াজের খোসার মধ্যে সালফার থাকায় এটা পোকামাকড় দমনে বেশ ভালো কাজ করবে এবং ফলন আনতে বেশ খুব দ্রুত সাহায্য করবে। পেঁয়াজের খোসাযুক্ত পানি এবং চা পাতি ভেজা পানি এগুলো আপনারা দুয়োটা একসাথে মিশিয়ে নেবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে ইনো। আপনারা বাজারে ফার্মেসিতে এই ইনোটা পেয়ে যাবেন। প্রতি প্যাকেটের মূল্য হচ্ছে ১৫ টাকা। এটা চারা গাছের শাখা প্রশাখা আনতে বেশ ভালো কাজ করে থাকে। আপনারা এই দ্রবণটির সাথে এই ইনো মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে এটার সাথে মিশ্রিত করে দেবেন। এতে করে এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। এটা সরাসরি চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ না করে এর সাথে পরিষ্কার ১ লিটার পানি মিশিয়ে নেবেন। তারপর এই গুরুত্বপূর্ণ সারটি ভালোভাবে নাড়িয়ে আপনারা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। শিম, যা আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটা সবজি, তো শিম গাছে এই জৈব সারটা দেওয়ার পূর্বে চারাগাছের গোড়ার যত আগাছা রয়েছে সেগুলো আপনারা তুলে ফেলবেন এবং চারাগাছের গোড়ার মাটিগুলো আলগা করে নেবেন। তো এই তরল সারটা দেওয়ার পর মাত্র ২০ দিনের মধ্যে আপনার চারা গাছের রূপটা সম্পূর্ণ বদলে যাবে এবং খুব দ্রুত ফুল ফল আনতে সাহায্য করবে। এখন যে গুরুত্বপূর্ণ সারটা তৈরি করছি এটা হচ্ছে কলার খোসা। বাড়িতে আমরা কলা খাওয়ার পর এরকম কলার খোসাগুলা ফেলে দেই। ৪ থেকে ৫টা কলার খোসা আপনারা নিয়ে এভাবে তরল সার তৈরি করে নিতে পারেন। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এগুলো যে কোনো পাত্রের মধ্যে অর্থাৎ ১ লিটার পানির মধ্যে ৪ থেকে ৫টা কলার খোসা ৭ দিন ভিজিয়ে রাখবেন। দেখবেন কলার খোসাসহ সবগুলা একেবারে পচে যাচ্ছে। আপনারা স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে পারেন, আবার কলার খোসাসহ চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। এই কলার খোসাযুক্ত তরল সার জৈব সারের কাজ করে থাকে এবং যে কোনো গাছের ফুল ফল আনতে খুব দ্রুত সাহায্য করবে। আপনারা যে কোনো ধরনের সবজি গাছে এই সারগুলার প্রয়োগ করতে পারেন। কলার খোসাসহ আপনারা সরাসরি চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করুন। এগুলো জৈব সারের কাজ করে থাকে। প্রথম সারটি দেওয়ার সাথে সাথে এই দ্বিতীয় সারটি আমি আমার গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করি। আর তার ঠিক ২০ দিন পরে দেখতে পারবেন আপনার শিম গাছে এরকম ফলনে ভরপুর হয়ে যাবে। শিম গাছে এখন কিছু টেকনিক জানিয়ে দেবো আপনাদেরকে, যেগুলো করে নিলে আপনার শিম গাছে প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং প্রচুর ফুল ফল আসতে সাহায্য করবে। অর্থাৎ চারাগাছ যখন বাউনিতে ওঠা শুরু করবে তখন চারাগাছের প্রধান শাখাগুলো এভাবে নখ দিয়ে বা যে কোনো ধারালো বস্তু দিয়ে এভাবে কেটে দেবেন। এতে করে চারাগাছের মধ্যে প্রচুর শাখা প্রশাখা বের হবে। এছাড়া বন্ধুরা, শিম গাছের দ্বিতীয় যে টেকনিকটা জানিয়ে দেবো আপনাদেরকে, এই কাজটা করে নিলে আপনার শিম গাছেও কিন্তু প্রচুর শিম ধরবে। অর্থাৎ আমাদের চারা গাছগুলা যখন বাউনিতে উঠে যায় তখন একটা লতের সাথে অন্য লত এভাবে পেঁচে আটকে যায়। তো আপনারা যদি এই পেঁচগুলা খুলে দিতে পারেন তাহলে আপনার শিম গাছের আশেপাশে যে শাখা প্রশাখা রয়েছে সেগুলোর মধ্যে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে। তো আপনারা এই টেকনিকগুলা অবশ্যই শিম গাছের মধ্যে ফলো করবেন, তাহলে কিন্তু আপনি আপনার শিম গাছে প্রচুর শিম ধরাতে পারবেন। বাড়িতে তৈরি যে ২টি গুরুত্বপূর্ণ সার আমি চারা গাছের মধ্যে প্রয়োগ করেছি, এই সারগুলো আপনারা ১৫ দিন পর যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। তো এইগুলো প্রয়োগের মাধ্যমে আপনার শিম গাছে এভাবে ডগায় ডগায় কিন্তু
ফুলে ভরপুর হয়ে যাবে। আপনি কি আপনার শিম গাছের মধ্যে এরকম ফলনে ভরপুর করাতে চান? তাহলে এই টেকনিকগুলা এবং এই ঘরোয়া সারগুলা প্রয়োগ করুন। দেখবেন আপনি শতভাগ ফলন পেয়ে যাবেন। শীতকালীন যেসব জাতের আমরা শিম চাষ করি, এই কার্তিক মাসে আমাদের শিম গাছে ফুল আসা শুরু হয়ে যায়। আর অগ্রহায়ণ মাসের শুরুতেই আমরা গাছ থেকে শিম সংরক্ষণ করতে পারি। যদি হাইব্রিড জাতের শিম চাষ করেন, তাহলে পাতা ছাড়া এরকম আপনার গাছে শিমে ভরপুর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল শিম চাষের আজকের এতটুকুই পরিচর্যা। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।